রমজান মানেই ইফতারের আগে ব্যস্ততা, কেনাকাটা আর পছন্দের খাবার খোঁজার ভিড়। সেই ভিড়ের কেন্দ্রে রয়েছে এক ভিন্ন স্বাদের খাবার, চুক্কা জিলাপি। কি আছে এই জিলাপিতে আর কিভাবে তৈরি হলো এই স্বাদের ইতিহাস? ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ছবিতে বিস্তারিত জানাচ্ছে ত্রিবেণী তনু। রমজানের বিকেল গড়াতেই ময়মনসিংহ নগরীর ব্যস্ততা রূপ নেয় উৎসবে। ইফতারের টেবিল সাজাতে শেষ মুহূর্তের কেনাকাটায় ছোটেন রোজাদাররা। ডালের বড়া, ছোলা, বেগুনি আর মুড়ির ঘ্রাণে ম করে চারপাশ। তবে ময়মনসিংহ জেলা স্কুল রোড মোড়ের মেহেরবান হোটেলের দৃশ্যটা একটু আলাদা। এখানে সাধারণ কোনো ভিড় নয়, বরং সৃষ্টি হয় জিলাপি কেনার হিড়িক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জিলা স্কুল রোড মোড়ের মেহেরবান হোটেলের সামনে শুধু জিলাপি কিনতেই দীর্ঘ সারি। ইফতারের আগে কখনো কখনো সৃষ্টি হয় যানজট। কার আগে কে পাবে এই দুশ্চিন্তায় আগে ভাগেই লাইনে দাঁড়ান অনেকেই। দেখতে সাধারণ হলেও স্বাদে ব্যতিক্রম এই জিলাপি। স্থানীয়দের ভাষায় চুক্কা বা টক জিলাপি। কড়া মিষ্টির ভেতর হালকা টক স্বাদের সূক্ষ্ম ছোঁয়াই এর বিশেষত্ব। নগরীর অন্য কোথাও এমন স্বাদের জিলাপি পাওয়া যায় না বলেই দাবি ক্রেতাদের। স্বাদ আপনার ভালো, এনে আপনার সার্ভিসও খুবই ভালো, খুব আপনার সবাই পরিচিত এখানে। দেখা গেছে এখানে সবাই লুকালুকি তো নেয়, বাইরের লোক তো কমই আসে। আমাদের রমজান মাসে জিলাপির চাহিদাটা অনেক বেশি। ময়মনসিংহের মানুষ যাই কিছু কিনুক, কিন্তু আমাদের জিলাপি কিনতে হবে। ওনাদের এই জিলাপি ছাড়া ওনাদের ইফতারিটা স্বাদ হবে না, সুস্বাদু স্বাদ। এবং সকাল 8টার থেকে আমরা ইফতারের আগ পর্যন্ত জিলাপিটা বানাই। এই ব্যতিক্রমী স্বাদের নেপথ্যে আছেন জাকির হোসেন। এখন তিনি দোকানের প্রধান কারিগর ও তদারককারী। ময়মনসিংহ শহরে রোজার মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি আছে। বৃষ্টি থাকার পরে মনে করো যে আমরা এই জিলাপিটা না বাজ্যা পরে নিজেরাই ওই তেঁতুলের টক, ডালের গুঁড়া, চালের গুঁড়া দেয়া তৈরি করে নিজেরাই খাই। খাওয়ার পরে দেখি যে অন্যরকম একটা সুস্বাদু আসার পরে থেকে মনে করেন যে পরে আমি এই জিলাপিটা শুরু করছি। প্রতি বছরে আমাদের কাস্টমার বাড়তেই আছে। তিনি 1993 সাল থেকেই এখানে কর্মচারী হিসেবে আছেন। একদিন বৃষ্টিতে জিলাপির খামির নষ্ট হওয়ার উপক্রম হলে তাতে চালের গুঁড়া, ডালের গুঁড়া আর তেঁতুলের পানি মিশিয়ে নতুনভাবে বানানোর চেষ্টা করেন। প্রথমে নিজেরা খান, পরে সবাই তা পছন্দ করে। তখন থেকেই চুক্কা জিলাপির যাত্রা শুরু। 3 দশকের বেশি সময় ধরে চলছে এই টক জিলাপির যাত্রা। রমজান এলেই কর্মচাঞ্চল্য বাড়ে কয়েক গুণ। সকাল 11টা থেকে বিক্রি শুরু হয়ে চলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। বর্তমানে দোকানের কাজ করেন 24 জন কর্মচারী। রমজানে সহায়তা করেন তার 2 ছেলেও। সাধারণ টক জিলাপির কেজি 220 টাকা আর স্পেশাল জিলাপি 360 টাকা দরে বিক্রি হচ্ছে। জিলাপির বাইরে ইফতারের বাজারেও রয়েছে বৈচিত্র্য। বড়া, বেগুনি, ছোলা, আলুর চপ, খেজুর সবই বিক্রি হচ্ছে জমজমাটভাবে। নারী উদ্যোক্তারাও যুক্ত হয়েছেন এই বাজারে। কেউ বাসায় তৈরি খাবার বিক্রি করছেন, কেউ বা দিচ্ছেন হোম ডেলিভারির সুবিধা। তবে প্রতিদিন ইফতারের টেবিলে নতুন কিছু যোগ হলেও ময়মনসিংহের টক জিলাপির আবেদন আলাদা। জিলা স্কুল রোড মোড়ে দাঁড়ালেই বোঝা যায় একটি খাবারের স্বাদ কিভাবে ধীরে ধীরে শহরের ঐতিহ্যে রূপ নেয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।